ঠিক সময়ে মাঠে গড়াবে বাংলাদেশ অস্ট্রেলিয়ার 5 টি-20 নিশ্চিত করেছে বিসিবি। যখন ওদের আসার কথা ছিল আর ম্যাচ টাইমিংটা মোস্ট প্রবলি আমরা 6টায় শুরু করব। দারুণ কেটেছে বাংলাদেশের জিম্বাবুয়ে সফর, 3 ট্রফি নিয়ে দেশে ফিরছে টাইগারদের বহর। জিম্বাবুয়েতে 3 ট্রফি জিতলেও টাইগাররা করেছে বেশ কিছু ভুল, মনে করেন মোহাম্মদ আশরাফুল। আমাদের যে এক্সপিরিয়েন্স, আমাদের যে টিম, এই টিমে আমি মনে করি যে আরো ডমিনেট করে যদি জিততে পারতাম তাহলে আমার কাছে ভালো লাগতো। প্রকাশ করা হয়েছে আইপিএল এর সূচি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ হলেই শুরু হবে ওয়ার্ল্ড টি-20। ব্যক্তিগত ইভেন্টে মঙ্গলবার অলিম্পিক্সে তীর ছুড়বেন রোমান সানা, বাংলাদেশের একমাত্র আশা ভরসা। স্বাগত ৭১-এর খেলাযোগে আপনাদের সাথে আছে আমি ফাহিম রহমান। অনিশ্চয়তা কেটে গেছে, বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজ সময় মতোই মাঠে গড়াচ্ছে জানিয়েছেন ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। অজিদের কাবু করতে স্বাগতিকরা উইকেটে গোলক ধাঁধা রাখবে। এদিকে নয়া ব্যাটিং কোচের কাজে খুশি হয়ে লম্বা সময়ের জন্য অ্যাশওয়েল প্রিন্সকে নিয়োগের কথা ভাবছে বিসিবি। বিস্তারিত নাইয়ান বিন জসিমের রিপোর্টে। তাসমান পার থেকে অজিরা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এসে যেন কুলহারা পথিক বনে গেছে। 4-1 টি-20 সিরিজ খুইয়ে দিশেহারা, এর মাঝে ওয়ানডে সিরিজের শুরুতেই আবার করোনার ধাক্কা, একটা ম্যাচ পিছিয়েও গেছে। মিচেল স্টার্ক, অ্যালেক্স ক্যারিদের বাংলাদেশে পা রাখা নিয়েই শঙ্কা তৈরি হয়েছে, কিন্তু সব অন্ধকারই নাকি কেটে গেছে। 5 ম্যাচের সিরিজটা যথাসময়ে শুরু হচ্ছে। অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের যে ম্যাচটা পিছিয়েছিল তখন কিন্তু একটু আতঙ্কে ছিলাম, তারপরে আল্লাহর মতে সব ঠিক হয়েছে। ওরা অন টাইমে আসতেছে, যেটা যখন ওদের আসার কথা ছিল। আর ম্যাচ টাইমিংটা মোস্ট প্রবলি আমরা 6টায় শুরু করব। 3 বছর আগে মিরপুরে টাইগারদের কাছে টেস্ট হারের ক্ষত এখনো তাজা অজিদের। এবারও সেই মিরপুরেই সব খেলা। স্মিথ, ওয়ার্নার, ফিঞ্চরা নেই, সুযোগটা নিতে এবারও নাকি উইকেটে ফাঁদ আঁটবে বিসিবি। ক্যাঙ্গারু বধে টাইগাররা মিরপুরে প্রস্তুত রাখছে টিপিক্যাল স্লো অ্যান্ড লো পিচ। উইকেট নিয়ে সম্ভবত যেভাবে সবসময় আমরা খেলে থাকি ওই ধরনের উইকেটই বানাবো, যেহেতু এটাতে হোমের একটা অ্যাডভান্টেজ থাকে। তো সেই জিনিসটা আমাদের মধ্যে মাথায় আমরা কাজ করছি। টাইগারদের টি-20 বিশ্বকাপ প্রস্তুতির কমপক্ষে 12টা ম্যাচ হবে হোমে, কিন্তু বাছাই পর্ব খেলতে হবে ওমানে। অজানা কন্ডিশনের সঙ্গে মানাতে সেরা প্রস্তুতির জন্য আগে ভাগেই মাস্কটে উড়ে যাওয়ার পরিকল্পনাও নাকি আছে। নর্মালি কিন্তু আমরা সবসময় কিন্তু আপনার ওয়ার্ল্ড কাপের আগে প্রিপারেশনের জন্য কিন্তু আমরা আগে যাই, এবং এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আপনার ওয়ার্ল্ড কাপের পরপরই কিন্তু পাকিস্তান আসতেছে। সো মানে সবকিছু মিলে আমরা বসবো এবং এটা সিদ্ধান্তটা নিব। টি-20 বিশ্বকাপের আগে কোচিং প্যানেল নিয়ে স্বস্তি। নয়া স্পিন গুরু রঙ্গনা হেরাথে দারুণ খুশি বিসিবি। হেরাথের মতো ব্যাটিং কোচ প্রিন্সকেও নতুন করে নিয়োগ দেয়া হচ্ছে টি-20 বিশ্বকাপ পর্যন্ত। তবে ওর দায়িত্বটা নাকি আরো লম্বা হতে পারে, শিগগিরই সিদ্ধান্ত আসছে। ও কনফার্ম ও আপনার ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আছে, তারপরে বাকিটা হয়তো 6-7 দিনের মধ্যে আমরা জানিয়ে দেবো কতদিন ওকে আমরা রাখবো। নাহিয়ান বিন জসিম, ৭১। জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দলের ট্রফির হ্যাট্রিক। টেস্ট, ওডিআই, টি-20 মিলিয়ে 7টা ম্যাচের একটা হেরেছে টাইগাররা। ওয়ানডে সিরিজ সেরা সাকিব আল হাসান, টি-20তে সৌম্য সরকার। তবে সাফল্য মোড়া অধ্যায়ের বুকে মাহমুদুল্লাহ টেস্টকে বিদায় জানানো যেন নীল ক্ষত। রমান পেয়ারের রিপোর্ট। মুঠো ভরা সুখের মুহূর্ত মুঠো ফোনে বন্দি, কারো মুখে চওড়া হাসি, আছে নতুন তারার উত্থানের কাহিনী। টেস্ট, ওয়ানডে, টি-20 জিম্বাবুয়েতে টাইগাররা জিতেছে 3খানা ট্রফি। When you win in a test match is abroad and home, it always proudful for me. If you really want to do well in the World Cup, you probably are looking to chase this kind of score every day. Looking forward to the next bubble and looking forward to the next series. 17 মাস পর খুলেছে সাদা পোশাকে ব্যর্থতার গেরো। এ পিঠে 220 রানে হারারে টেস্ট জয়ের আনন্দ, ও পিঠে আছে বেদনা। 5 দিনের ক্রিকেটকে বিদায় বলে দিলেন পুরনো যোদ্ধা। 50 ওভারের ক্রিকেটে হোয়াইট ওয়াশ জিম্বাবুয়ে। বাংলাদেশ নিজেদের অবস্থান শক্ত করেছে ওডিআই সুপার লিগে।
প্রথম আর শেষ ম্যাচে টাইগাররা উড়েছে লিটন তামিমের সেঞ্চুরিতে। মাঝের ম্যাচটায় সাকিবের আলো। ওডিআই সিরিজটা বিশ্বসেরা অলরাউন্ডারের দুতিতে সাজানো। ব্যাটে বলের ঝলক সাকিবকেই রাজা বানালো। Contributing for the team always is special, and winning 3-0 in Zimbabwe against Zimbabwe is not easy. টি-20 সিরিজটা ছিল উত্তেজনায় ঠাসা। এখানেই টাইগাররা পায় প্রথম হারের দেখা। জিম্বাবুয়ের স্বপ্নভঙ্গে ওরাই জিতেছে শেষ ম্যাচটা। কিছু ভুল বাদ দিলে ফিল্ডিং ছিল নজর কাড়া। টি-20 সিরিজে নতুন করে পাওয়া গেছে সৌম্য সরকারকে। সেরা খেলোয়াড় হয়েছেন অলরাউন্ড পারফরম্যান্সে। বেলা শেষে বড় হয়েই থাকবে শামীম হোসেনের বীরত্ব। তিনি যেন আগামীর নক্ষত্র। রহমান পেয়ার, ৭১। জিম্বাবুয়েতে 3 ফরম্যাটে ট্রফি জয়, তবুও টাইগারদের পারফরমেন্স ছিল না আপ টু দ্য মার্ক মনে করেন বাংলার সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। লাল সবুজের এক সময়ের জয়ের নায়ক খেলাযোগকে জানিয়েছেন, বোলিং লাইন আপে উন্নতির জায়গা আছে অনেক। স্বস্তির ব্যাপার, তরুণ কিংবা উঠতিরা দায়িত্ব নিতে শিখছে। শুরু হচ্ছে স্থগিত হওয়া আইপিএল। প্রকাশ করা হয়েছে চূড়ান্ত সূচি। আগামী 19 সেপ্টেম্বর শুরু হবে আসরের বাকি অংশ, শেষ হবে 15 অক্টোবর। 27 দিনে মাঠে গড়াবে 31 ম্যাচ, এমনটাই নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। 8 অক্টোবর গ্রুপ পর্বের শেষ ম্যাচ, 2 দিন বাদে প্রথম কোয়ালিফায়ার। 13 অক্টোবর অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। ফাইনালের ভেন্যু দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। উদ্বোধনী ম্যাচে লড়বে চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। দ্বিতীয় ম্যাচেই মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল, তাতে এখন আর দ্বিমত করার সুযোগ নেই। কিন্তু একটা দেশের একটা ক্রিকেট বোর্ডের অধীনে চলা এই টুর্নামেন্ট দিনে দিনে এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে সেটাকে জায়গা দিতে উল্টে পাল্টে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটও। মহামারীকে বুড়ো আঙ্গুল দেখাতেও পরোয়া করেনি আয়োজকরা, তবে দিন শেষে মৃত্যুর মিছিল থামিয়ে দিয়েছে সেই আয়োজন। তাই বলে বিশ্ব ক্রিকেটে আইপিএলের একক আধিপত্যে ভাটা পড়েনি একটুও। খালিদ জামিলের রিপোর্ট। টাকা দিয়ে সুখ কেনা যায় না, সিনেমার এই সংলাপ নীতিবান চরিত্রগুলোকে হরহামেশাই আওড়াতে শোনা যায়। কিন্তু গবেষণা বলছে ভুল সবই ভুল। একজন মানুষের মস্তিষ্ক কত সুখের অনুভূতি উৎপাদন করবে তার অনেকটাই নির্ভর করে সে কত টাকা আয় এবং খরচ করতে পারছে তার উপর। খেলাধুলার জগৎটাও এর বাইরে নয়। প্রতিটা খেলোয়াড় একে অন্যের চেয়ে কতটা ভালো খেলবে তা অনেকাংশেই নির্ভর করছে ওই খেলার বিনিময়ে সে কত টাকা আয় করছে তার উপর। যুক্তরাষ্ট্রের একটি পত্রিকার চালানো গবেষণা অন্তত তাই বলছে। ক্রিকেটে সব খেলোয়াড়ের বেতন কয়েক গুণ বাড়িয়ে দিতে পারলে ঘটনা কি দাঁড়ায়, সে প্রশ্নের উত্তর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরুর 13 বছর পরে এসে নিশ্চয়ই পাওয়া যাচ্ছে। করোনার ধাক্কায় যেখানে অস্ট্রেলিয়ার আয়োজনে টি-20 বিশ্বকাপটাই স্থগিত হয়ে আছে, সেখানে আইপিএল চলছে দিব্যি। খেলা বা টুর্নামেন্টের মান নিয়েও কোনো প্রশ্ন নাই। গেল এডিশনটা মাঝপথে থামাতে হতো না যদি না বায়োবাবল ভেদ করে ভাইরাসটা ঢুকে পড়তো। বাকি অংশটাও বাতিল তো হচ্ছে না। ভারতের সংক্রমণ নিয়ন্ত্রণ করা যায়নি বলে সেটা চলে গেছে আরব আমিরাতে। এদিকে সেপ্টেম্বরের 1 থেকে 5 তারিখে প্রথম কোনো দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হওয়ার কথা আফগানিস্তান ও পাকিস্তানের, কিন্তু ওই সময়ে ভেন্যু তো থাকবে আইপিএলের দখলে। আর সে কারণে আইসিসি সুপার লিগের ম্যাচগুলো সরিয়ে নেওয়া হয়েছে শ্রীলঙ্কার হাম্বানটোটায়। ওদিকে আইপিএলের পরের এডিশনের কথা মাথায় রেখে তারিখটাই পাল্টে দিয়েছে পাকিস্তান সুপার লিগ কর্তৃপক্ষ। আইপিএলের সাথে ফিক্সচার ক্ল্যাশ হচ্ছিল বলেই আগামী এপ্রিল মের পরিবর্তে 2022-এর জানুয়ারি ফেব্রুয়ারিতেই সে বছরের আয়োজন শেষ করে ফেলবে পিএসএল। আইপিএলের কারণে পাল্টে গেছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের সূচিও। আগস্টে শুরু হয়ে সেপ্টেম্বরে আইপিএল শুরুর আগেই সেই আয়োজন শেষ করতে হচ্ছে ক্যারিবিয়ানদের। এই পুরো চিত্রটা বলছে আইপিএল কবে সেটা মাথায় রেখেই সাজাতে হচ্ছে আন্তর্জাতিক ও অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগের ম্যাচের সূচি, যেটা করোনাকালের টাইট শিডিউলে হয়ে উঠেছে আরও চ্যালেঞ্জিং। এর আগে আয়োজকরা নিজেদের লাভের কথা মাথায় রেখেই কাজটা করত, তবে সাম্প্রতিক সময়ে রীতিমতো চাপ দিয়ে সেটা করতে বাধ্য করছে জয় শাহ সৌরভ গাঙ্গুলির ক্রিকেট বোর্ড। খালিদ জামিল, ৭১। অ্যাথলিটদের পাশাপাশি টোকিও অলিম্পিক গেমসে আছেন 2 জন বাংলাদেশি টেকনিক্যাল অফিসার, একজন ভারোত্তোলনের মহিউদ্দিন আহমেদ আর একজন ব্যাডমিন্টনের শামীম হাসান সৈকত। এদিকে মঙ্গলবার নিজের একক ইভেন্টে তীর ছুড়বেন আর্চার রোমান সানা। টোকিও অলিম্পিক্সে বাংলাদেশের সবশেষ সব খবর উপলব্ধির কাছে।